বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব শ্রী মিশনকান্তি দত্তকে সংবর্ধনা দিয়েছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। গত ৬ মার্চ শুক্রবার রাতে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজসেবা ও মানব কল্যাণে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্রী মানিক হালদারের সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিভাগীয় টিম লিডার প্রভাত মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া শ্রী শ্রী কালিয়াইশ মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী চৈতন্য রুদ্রাক্ষ বাবাজি। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রী সবুজ দাশগুপ্ত। তখন থেকে শুরু হয়েছে, তখন থেকে এই সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন টিমের অনুরোধে যে সাহায্য সহযোগিতার খোঁজগুলো আসে, উনি নিজ দায়িত্বে, আমাদের বলতে হয় না অনেক সময়, উনি নিজ দায়িত্বে উনি আমাকে নক করে এই পরিবারগুলো তো এগিয়ে আসে। আমি অনেকবার দেখেছি দাদাকে বলার সুযোগ নেই, উনি নিজ থেকে এগিয়ে আসে। শুধু উনি এই সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন নয়, এবং এর বাইরেও উনি অনেক কাজ করে থাকেন। উনি 2023 সাল থেকে এই মিশনটা সামাজিক কাজগুলো করছেন। এ সময় সংবর্ধিত অতিথি শ্রী মিশনকান্তি দত্ত তার বক্তব্যে সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকৌশলী বিন্দুনাথ, সাংবাদিক রূপু দত্ত, প্রকৌশলী রাজিক চৌধুরী, শিবলু কুমার দাস, পলাশকান্তিনাথ রনি, তপন কুমার দাস, সুজন দেবনাথ, সুব্রত দত্ত, শুভ দাস, বিকাশ শীল, তন্ময় দত্ত এবং বিজয় সরকার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। বক্তারা শ্রী মিশনকান্তি দত্তের মানব সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজ কল্যাণে তার অবদান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা করা হয়। কাঞ্চন শর্মার পাঠানো তথ্যচিত্রে সত্য সনাতন টিভি, চট্টগ্রাম।